হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে আপনাদের দেখাবো রুই মাছ ভাজি করা, তারপরে রুই মাছ ভাজার পরে কিভাবে রান্না করতে হয়। আপনারা কম বেশি সবাই পারেন, কিন্তু আমারটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে রুই মাছ রান্না করি। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রুই মাছ, আর লবণ হলুদ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, যেন মাছের সব জায়গায় সুন্দরভাবে লবণ হলুদ মিক্সড হয়ে যায়। তারপরে দেখলাম কড়াইটা গরম হয়ে গেছে নাকি তেলে, আস্তে আস্তে সব মাছ দিয়ে দিলাম, সবগুলো না, যতগুলো আছে আর কি, ভালোভাবে ভাজা যায়। প্রথমে একটা দুটা দিয়ে দেখতে হবে যেন কড়াইতে লেগে না যায়। এই দেখেন আমি অলরেডি অনেকগুলো ভেজে ফেলেছি, আর সাথে আবার ভাজলাম। দেখেন সুন্দর ভাজা হয়েছে না, কড়া করে ভাজা দিবেন, তাহলে কিন্তু তরকারিতে ভালোভাবে মাছটা মিশে আর খেতেও অনেক মজা হয়। আমি আবার ফুলকপি ভেজে রান্না করি, একটু পড়া পড়া করে ভেজে রান্না করলে কিন্তু ফুলকপি ভেজে রান্না করতে অনেক কিন্তু মজা হয়। এই দেখেন ফুলকপি আমি প্রথমে চুলের উপর দিয়ে দিলাম, তারপর হলুদ আর লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে, ভিডিও করতে আমার মনে নেই। তারপরে দেখেন হালকা হালকা কালার আসলো, আর যখন ভাজা সব হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বাদামি কালার আসলে তারপরে দিয়ে দেব। এই দেখেন অনেকটা বাদামি কালার এসছে। তারপরে 3 রকমের বাটা মশলা, ওগুলো ভালোভাবে অ্যাড করে দেব। অল্প একটু পানি দিয়ে দেব, যেন ও মশলাগুলো পুড়ে না যায়। পরিমাণ মতো লবণ হলুদ তারপরে মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দেব। আর লাস্ট আরেকটা জিনিস দিলাম, সেটা হচ্ছে ধনিয়া গুঁড়া। ওটা দিলেও হয় না দিলেও হয়, দিলে একটু ভালো হয়। মশলা কষানোর পরে যেগুলো সবজি ছিল ধুয়ে কেটে নিয়েছিলাম, ওগুলা দিয়ে দিলাম কষানোর জন্য। এই দেখেন একটু পুরা পুরা ভাজি হয়েছে। এই টমেটো মাছগুলা কষানো হয়ে গেছে। এই যে আমি টমেটো কেটে রাখছি, এই টমেটোগুলোও দিয়ে দেবো আর কি। তারপরে এই দেখেন মশলাটা অনেকটা কষাই হয়ে গেছে, ঝোলও দিয়ে দিয়েছি, অনেকটা পানি দিয়েছি। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। নাড়ানি দিয়ে পরিমাণ মতোভাবে নেড়ে দিলাম যেন সব মশলাগুলো মিক্সড হয়ে যায়। টমেটোগুলোও দিয়ে দিলাম। এই দেখেন এখন যখন বলক উঠে যাবে প্রত্যেকটা ভাজা মাছ একটা একটা করে দিয়ে দেব। প্রত্যেকটাই দিয়ে দিলাম, উল্টায় পাল্টায় দিব যেন ঝোলের সুরাগুলো সবগুলো মিক্সড হয়ে যায়। লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর হালকা একটু জিরা গুঁড়া, একটা আলাদা ঘ্রাণ আসে। এই দেখেন আমার মাছের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।